হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত আইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে আইটিআই ফর্মটি রয়েছে, আইটিআই ডিপ্লোমা এবং ভোকেশনালে, এবং তোমাদের ডিপ্লোমা যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে এক্সপো এবং ভোগলেটে যে ফর্মটি, এবং আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আউট হয়ে গেছে। তো সেটি তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কত তারিখ থেকে তোমাদের লাস্ট ডেট আছে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু 8 তারিখ অর্থাৎ এপ্রিলের 8 তারিখে কিন্তু এটি পাবলিশ হয়েছে। তো এখানে কী বলা হয়েছে না, রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ডিপ্লোমা এবং আইটিআই অ্যাডমিশন করবে তাদের কিন্তু www.scvt.wb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু তোমাদের কমন যে ফর্মটি রয়েছে, কমন অ্যাডমিশন পোর্টাল, সেইখানে যে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার পর তোমাদের ওখানে কিন্তু যখন তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন তোমাদের ওখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু শো করবে। তো এখানে যে বলা হয়েছে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন প্রসেস শ্যাল কামস ফ্রম 15ই এপ্রিল, অর্থাৎ 15ই এপ্রিল থেকে স্টার্ট হয়ে তোমাদের কিন্তু 10 জুন অর্থাৎ জুন মাসের 10 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার, তোমাদের কিন্তু লাস্ট ডেট, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো জুন মাসে তোমাদের 10 তারিখে কিন্তু শেষ ডেট আছে আইটিআই এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে। তো এখানে তোমাদের যে মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিকের 10th ক্লাসের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অনুসারে কিন্তু আইটিআই অ্যাডমিশন হবে। এবং পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের একটা পেপার হবে, কম্পিটিটিভ এক্সাম হবে, সেই এক্সাম বেসিসে কিন্তু তোমাদের মেরিট হয়ে কিন্তু সেখানে কিন্তু অ্যাডমিশন হবে। তো আইটিআই ক্ষেত্রে কিন্তু কোনো এক্সামিনেশন হবে না, মাধ্যমিকে যে পার্সেন্টেজ মার্কস থাকবে সেই পার্সেন্টেজের ভিত্তি করেই কিন্তু তোমাদের আইটিআই কিন্তু মেরিট পাবলিশ হবে। এই মেরিট অনুসারে কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এক্সামিনেশন হবে না। ডিপ্লোমাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম হবে এবং ভোগলেটের ক্ষেত্রে কিন্তু এক্সাম হবে। তো এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা তোমাদের যে ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করে নেবে। স্টেপ বাই স্টেপ আমার অলরেডি ভিডিও বানানো রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবং তোমাদের কত পার্সেন্টেজ মার্কস থাকলে গভর্নমেন্ট কলেজ পাবে বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কত পার্সেন্টেজ মার্কস রয়েছে এবং কোন গভর্নমেন্ট কলেজ পাবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।